نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين وكربلاء الشهداء إمام آدم وغوثنا مقداده وأجمل خجاب حد نقشبند مجدد حسانه ورجبه وأوليائه وأنبيائه من السنة أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় সুন্নি ও রাসূলুল্লাহ জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাদের প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাসূলের দয়া। আল্লাহ রাসূল যদি আলোচনা করায় যে সামনে ঈদুল আজহা, সেই বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আমি লিখে দিয়েছি কুরবানির হাকিকি ও শরীয়তি আলোচনা। এই আদম ফকিরকে আল্লাহ রাসূল যতটুকু জ্ঞান দিয়েছেন জাহের বাতেন শরীয়ত হকিকত মারফত, সে সম্পর্কে কুরবানি সম্পর্কে যতটুকু জ্ঞান দিয়েছেন, বিশেষ করে আলোচনা করার তৌফিক দান করবেন, ততটুকু আলোচনা করব আল্লাহ রাসূলের দয়ায়। সকলে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আছেন, শরীক হচ্ছেন লাইভে, আপনার আলোচনা বোঝা মানার তৌফিক দান করুক এবং বোঝার চেষ্টা করবেন যে কুরবানি আসলে সমাজের যে অবস্থা, সমাজে আমরা বসবাস করি, সমাজ বলতে রাষ্ট্রে, সমাজে, গ্রামে, মহল্লায়, ইউনিয়নে, তারপরে বিভিন্ন শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলে দেখা যায় মানুষ কীভাবে হুমড়ি খেয়ে লেগে আছে, কীভাবে মানুষ গরু কিনে গোশত খাওয়ার জন্য। কুরবান নাম দিয়েছি কি? কুরবান। আসলে অজ্ঞ লোকের কোনো আবাদত নাই। আবাদত করলেই ভুল। আগে জ্ঞানী হতে হবে, অথবা আর জ্ঞানী হতে না পারলে একজন হক্কানি আল্লাহওয়ালা নবীওয়ালা, ইমানদার হক্কানি আল্লাহওয়ালা নবীওয়ালা, তাকে অনুসরণ করলো আল্লাহ। যেমন সাইয়েদনা সিদ্দিক বেলাল, মুয়াজ্জিন বেলাল, তারপরে হযরত খাব্বাব, হযরত হারেসা, তারপরে এরা কি বা জানতো? এদেরকে তো আমার হুজুর পাক নবীজি জ্ঞানের অন্যতম শিষ্য শিখরে পুছিয়ে দিয়েছেন, নবীকে অনুসরণ করার কারণে, নবীকে মানার কারণে, ভালোবাসার কারণে। তো কুরবানি শব্দটা দিয়ে আমরা দেখি কুরবানি কোত্থেকে আসছে। বিশেষ করে কুরবান, যদি আপনারা বাংলা আরবি যে কোনো অভিধানগুলো আছে সেগুলো যদি সার্চ করেন, কুরবান শব্দটা কফ রা বা আলিফুন, কুরবান, কফ রা বা আলিফুন, কুরবান, কফ রা বা আলিফ নুন, এই পাঁচটা শব্দ মিলে কুরবান শব্দটা এসেছে। কুরবান শব্দটা আরবি ভাষায়। তো কুরবান অর্থ, যে যদি অভিধানে দেখেন, বাংলা অর্থ নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ, নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ ইত্যাদি বলা হয়ে থাকে কুরবান বাংলা অর্থ। আবার যদি একটু নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ, কুরবান শব্দের বাংলা অর্থ। এখন যদি আর একটু ডিটেলস, বিশেষ করে কুরবান শব্দটা যদি আপনি করেন, যে কুরবান শব্দটা যে পূর্ব, কফ রা বা, এই তিনটা ধাতু থেকে, তিনটা শব্দ থেকে উৎপত্তি হয়েছে। তিনটা ধাতু থেকে, তিনটা শব্দ থেকে মূল। কুরবান শব্দের মূল হচ্ছে কফ রা বা, পূর্ব, নৈকট্য, সান্নিধ্য, কাছাকাছি, আয়াতে কাছাকাছি, নৈকট্য, সান্নিধ্য ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। মানে কুরবান শব্দটা যে ধাতু থেকে এসেছে সেটা হচ্ছে কুরব। এই কুরব শব্দের অর্থ হচ্ছে
যেমন কোরআনে পাকে আসে ইন্নাহ রাহমাতুল্লাহ কারিবুম মিনাল মুহসিনিন, কারিব নৈকট্য, ইন্নাহ রাহমাতুল্লাহ কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রহমত হচ্ছে মহসিন। মহসিন কারা? যারা ইহসান, দয়ালু, যারা ইহসান করে, দয়ালু, তারা হচ্ছে মহসিন। তো সেটা অন্য বিষয়। আমি শব্দ আয়াত কোরআনে পাকে আয়াতটা টানলাম এই কারণে যে ওখানেও কারিবুম মিনাল মুহসিনিন, কারিব মানে নৈকট্য, নিকটে, কাছে। আল্লাহ রহমতটা মহসিনদের কাছে। তো তদ্রূপ কুরব শব্দটা হচ্ছে নৈকট্য, কাছে, কাছাকাছি, সান্নিধ্যে ইত্যাদি। তাহলে কুরবান শব্দের অর্থটা যদি আপনি তাহকিক করেন, কুরবান শব্দের অর্থ দাঁড়ায় আল্লাহ রাসূলের নৈকট্য লাভের জন্য কোনো কিছু উৎসর্গ করা। আল্লাহ রাসূলের নৈকট্য। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহর নৈকট্য রাসূল কেন আসলো এখানে? অনেকে যারা ওয়াবি খারিজি দেবন্দী আছেন তারা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ, হ্যাঁ, কোনো নৈকট্য লাভ হবে না আমার নবী ব্যতীত, কোনো নৈকট্য লাভ হবে না আমার নবী, আপনার নবী, কবুল কানাতের নবী, হুজুর পূর্ণ নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতীত। আগে নবীর রাজি খুশি, নবীর নৈকট্য তো আল্লাহর নৈকট্য, নবীকে পাওয়া তো আল্লাহকে পাওয়া। হ্যাঁ, নবীর সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, নবীকে ইমান হিসেবে মানা তো আল্লাহকে ইমান হিসেবে মানা। হ্যাঁ, নবীকে দেখা মান হ্যাঁ, নবীকে মানা মাইতিল্লাহ ওয়া রাসূল ফাকাদ আতাল্লাহ, মাইতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। সূরা নিসা ৮০ নম্বর আয়াত, মাইতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে কেউ রাসূলুল্লাহকে আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করলো, আল্লাহকে মান্য করলো। কোরআনে ঘোষণা। কিন্তু কোরআনে একটা আয়াত নেই যে শুধু আল্লাহকে মানলেই রসুল মানা হয়ে যাবে, শুধু আল্লাহর অনুসরণ রসুলের অনুসরণ হয়ে যাবে, আল্লাহ দেখলে নবী দেখা হয়ে যাবে, আল্লাহকে পাইলেই পাওয়া যাবে, এই একটা আয়াতও দিতে পারবে। তাহলে নবীকে ইমান হিসেবে মানা, আল্লাহকে ইমান হিসেবে মানা। এই জন্য আমি তো কথাটা বললাম, আল্লাহ রাসূলের নৈকট্য, নবীর নৈকট্য খোদার নৈকট্য, নবীর নৈকট্য খোদার নৈকট্য, নবীকে মানা খোদাকে মানা, নবী দেখা খোদা দেখা, নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ, নবীর কাছে বায়াত আল্লাহর কাছে বায়াত। এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হলে তো সত্যিকার ইসলাম বোঝা যাবে না। তাহলে যে আল্লাহর কুরবান শব্দের অর্থ কি দাঁড়ালো? আল্লাহ রাসূলের নৈকট্য লাভের জন্য কোনো কিছু উৎসর্গ করা। কুরবান শব্দের অর্থ আল্লাহ রাসূলের নৈকট্য লাভের জন্য উৎসর্গ করা, নৈকট্য লাভের জন্য উৎসর্গ করা। এখন আসেন কুরবানির যে আমরা আলোচনায় দিয়ে দিয়েছি, আমরা লিখে দিয়েছি কুরবানির শরীয়তে ভাগ্যগতি আলোচনা। কুরবানি কোত্থেকে শুরু হয়েছে? কুরবানি শুরু হয়েছে আমাদের পূর্বেকার যুগের সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাকে কেন্দ্র করে আসছে সূরা ইব্রাহিমে বা বিভিন্ন জায়গায় এসেছে যে ওনার দুই ছেলে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিলেন ইসহাক। যেমন ওনার ঘরে সন্তান হয় না, আগে প্রেক্ষাপটে যাইতে হবে। ওনার ঘরে প্রায় ওনার স্ত্রীর বয়স যখন 100 বছরের কাছাকাছি, ওনারও 100 বয়স কাছাকাছি, ওনার স্ত্রী বয়স সাপোজ ধরেন 60-70 এরকম, তো বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ফেরেশতা পাঠাইছে আল্লাহ, কোরআনে আছে ফেরেশতা পাঠাইছে আল্লাহ, ইব্রাহিমের ঘরে আল্লাহ সন্তান দিবে। হ্যাঁ, বিশ করে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবি হাজেরাকে বিবাহ করলেন, ঠিক আছে, তখন ওনার ঘরে হযরত ইসমাইল আলাইহিস সালাম হয়েছে। হ্যাঁ, তো 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 আল্লাহ এটা ফেরেশতা দিয়ে খবর দিয়েছে, ওনার ঘরে দুইটা সন্তান, দুই স্ত্রী ঘরে, একটা হচ্ছে ইসমাইল, একটা হচ্ছে ইসহাক। ইসহাকের সিলসিলা ওইভাবে ইহুদি নাসারা হয়, নাসারা এই বনী ইসরাইলের মধ্যে যে নবীগুলো এসেছে ওদের মাধ্যমে হয়েছে। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম এই আরবে বিশ করে, হ্যাঁ, এভাবে এসেছে। তো এখন হযরত ইসমাইল যেহেতু সন্তান হয় না, তো সন্তান না হওয়ার পর যদি শেষ বয়সে যদি আপনার ঘরে আল্লাহ সন্তান দেয়, তখন এই সন্তানের প্রতি মায়া মহব্বত কেমন হবে? নিশ্চয়ই অনেক বেশি হবে। সন্তান হয় না, হওয়ার পর
শেষ বয়সে যদি আল্লাহ সন্তান দেয়, হ্যাঁ, আল্লাহ দিলে তো 500 বছর বয়স, আল্লাহ রাসূল দিলে তো 500 বছর বয়স হইতে পারে, তাই না? তো সন্তান হয়েছে, আল্লাহ খবর দিয়েছে। এখন আল্লাহ তো ওই খেলা খেলবেন, আগে লেখা আছে লৌহ মাহফুজে যে আমি তাকে প্রিয় সন্তান দান করব, এবং এই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় এই শেষ বয়সে যখন সন্তান দিলে সন্তান প্রতি ভালোবাসা মহাব্বত বেশি থাকবে, এবং সেই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবান দেওয়ার জন্য আমি এভাবে একটা খেলা, এভাবে একটা ঘটনা, এভাবে একটা কাহিনী আমি গঠন করব। আল্লাহু আকবার। কোরআনে পাকে আসছে একাধিকবার ওনাকে স্বপ্নে দেখাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে, যেন তিনি তাকে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিচ্ছেন। কেন? এটা তার প্রিয়, যেহেতু শেষ বয়সে এসেছে, সন্তান নাই, অবশেষে হয়েছে, সন্তানের প্রতি ভালোবাসা, তো এটা তার প্রিয় বস্তু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি আদরণীয় হয়ে গেছে, তোমার আদরণীয়। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের খুব প্রিয় হয়ে গেছে। তো এখন এই জন্য আল্লাহ অবশেষে ইসমাইল আলাইহিস সালাম বয়স একটা বেশি হয় নাই, তো বলছে যে তোমার এই সন্তানকে আল্লাহ কুরবানি দিতে দেখছে, উনি স্বপ্নে দেখতেছে বারবার ওনার ছেলে কুরবানি দিচ্ছে। আল্লাহ আকবার। অনেক কাহিনী, বিশাল কাহিনী আছে, আমি সংক্ষেপে যেগুলো না বললে নয় সেগুলো বলার চেষ্টা করছি। যে এই এখন কেন আল্লাহ কেন নির্ধারণ করলেন যে তুমি বারবার স্বপ্নে দেখাচ্ছে যে ছেলেকে কুরবানি দিচ্ছে? ওই ছেলে প্রিয় বস্তু, ওই ছেলে প্রিয় বস্তু হয়ে গেছে। প্রিয় বস্তু কেন হইল? শেষ বয়সে আসলে তো আমার সন্তান নাই, একটা সন্তান, এবং লাস্ট বয়সে যখন শেষ বয়সে যখন একটা সন্তান দান করলো, এটা তো প্রিয় বস্তু হবেই স্বাভাবিকভাবে। হ্যাঁ, প্রিয় বস্তু তো হবেই স্বাভাবিকভাবে। তো প্রিয় বস্তুকে কুরবানি করা মানে কেন? উৎসর্গ করো আল্লাহ রাসূলের নৈকট্য লাভের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রিয় বস্তুকে তুমি উৎসর্গ করো। আল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী আসলো এভাবে, স্বপ্নযুগে ওহী বিভিন্নভাবে আসতে থাকে, এবং ইব্রাহিম আলাইহিস সালামও অবশেষে রাজি হয়ে গেলেন সন্তানকে কুরবানি দিবেন। আল্লাহর দেখেন, এবং এই খবর ইসমাইল আলাইহিস সালামকে জানাইলেন, বাবা আল্লাহ তো আমাকে আদেশ করছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। এখন ছেলেও কি মহান আল্লাহর খেলা, ছেলেও রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করে তাকে আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ রাস্তা উৎসর্গ করবেন। কুরবানি দিতে আসলো, আল্লাহর তো ইচ্ছা যে ছেলে কুরবানি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মন পরীক্ষা করবে, ছেলে কিন্তু আসলে কুরবানি দেওয়ার জন্য, কেল্লা কাটার জন্য তো আল্লাহ এটা নিবে না। হ্যাঁ, অবশেষে যখন কুরবানিতে আসলো, ছেলের গলায় ছুরি লাগালো। ছুরি লাগানোর পর ছেলের গলায় যখন ছুরি লাগানোর পর ছোড়া আর ধরতেছে না, ছেলে কাটতেছে না। তখন ছেলে নিচ থেকে উঠে বলল, আব্বা হুজুর, আমি একটা কথা বলি, আপনি মনে হয় আমার প্রতি মায়া মহব্বতের কারণে কেতাবে যেভাবে আসছে ছোড়া চালাতে পারতেছেন না, আপনি একটা কাজ করেন, আপনি চোখগুলা বন্ধ করেন, চোখগুলা আল্লাহর কে খেলা, চোখগুলা বন্ধ করে তারপরে জোরে ছুরি চালান আমার। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। হ্যাঁ, তারপরে চোখগুলা তিনি কাপড় দিয়ে বন্ধ করলেন, বেঁধে নিলেন, বেঁধে নিয়া এত ধারালো তরোয়াল দিয়া তিনি ছুরি চালাইলেন গলার মধ্যে। আল্লাহ কি করলো? ইন দি মিন টাইম একটা দুম্বাইনা ইসমাইল আলাইহিস সালামকে দূরে নিয়া, একটা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটা দুম্বা আনলো, দুম্বাটা কুরবানি হইল। হ্যাঁ, এখানে একটা মাঝখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই, যখন মানে চক্ষু খোলা অবস্থায় যখন ইসমাইল আলাইহিস সালামের কেল্লা কাটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই হীরার তালের তরোয়াল, খুব ধারালো তরোয়াল দিয়ে যখন তিনি পোষাইতে লাগলেন, তখন তো কাটতেছে না কেল্লা, তখন তিনি রাগ করে তরলটা দূরে ফালাই দিলেন। তরলটাকে একটা বিশাল পাথরের উপরে পড়ছিল, এই পাথরটা তরলের ধারে কেটে গেছে, অথচ ওনার এত ধারালো ছিল তরলটা, অথচ ইসমাইল কেল্লা কাটেন। হ্যাঁ, কিছু কিছু কথা এভাবে আর বিভিন্ন জায়গায় এসেছে, তো 3-4 হাজার বছর আগের কাহিনী। তো এখন আরো বেশি, এখন
তাহলে অবশেষে ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিল সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আব্বা হুজুর আপনি চোখে কাপড় লাগান, আপনি মনে মায়া মহব্বতের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারতেছেন না। তো চোখে যখন কাপড় লাগাইলো তখন তো আল্লাহ যে আল্লাহর ইচ্ছে তো কাপড় লাগাইছে, তখন আল্লাহ তো তখন দুব্বাটা এনে দিতে দেওয়ার জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল। তখন যখন পৌঁছাচ্ছিল, যখন এমনি কুরবান দিচ্ছিল, কাটার চেষ্টা করছিল, তখন আল্লাহ ইসমাইলকে তুলে একটা দুম্বা কুরবানি পেয়ে গেছে। ওখান থেকে এখন মূল জিনিসটা হচ্ছে দুম্বাটা ছিল উপমা উদাহরণ। দুম্বাটা ছিল একটা দুম্বা কুরবানি দেওয়ার ইচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না, তিনি জানেন না, করে দেখছেন কাপড়গুলো যে এখানে দুম্বা এসেছে। এখন এই যে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা কি ছিল? তার আদরের সন্তান, প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কুরবান করে দেওয়া, আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দেওয়া, যে হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার প্রিয় বস্তুকে আপনার নৈকট্য, আপনার খুশি, আপনার সন্তুষ্টির জন্য আপনার রাস্তায় কুরবানি দিলাম, মানে আপনাকে দিয়ে দিলাম, এটা আমার না, আপনাকে দিয়ে দিলাম, আপনার নামে কুরবানি করে দিলাম। এখন দুম্বা কুরবানি দেওয়ার ইচ্ছা তো এরাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না, এটা আল্লাহ একটা আইনা দিয়ে দিয়েছে। আমরা পরবর্তীকে দুম্বা এভাবে কুরবানি দেওয়া, আমার নবী এটা সাপোর্ট করেছে। আমি শরীয়তে গরু ছাগল কুরবানি দেওয়া বা ওট মহিষ ভেড়া কুরবানি দেওয়ার বিপক্ষে নয়, অনেকে ভুল বুঝলে শরীয়তে আলোচনা পরে আসতেছে, শরীয়তের আলোচনা পরে আসছে, এটা ইতিহাস এবং হাকিকত এখানে নিয়োজিত। গোড়ার ঘরে যেতে হবে, গোড়ার ঘরে তো এইটাই, গোড়ার ঘর তো এইটাই কুরবান, ওখান থেকে কুরবান করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো দুম্বা কুরবানি দেওয়ার ইচ্ছা ছিল না। দুম্বা কুরবানি দিলে দুম্বা মানে গরু ছাগল কুরবানি দিলে যে আল্লাহ পাওয়া যাবে, নবী রাজি খুশি হবে, সেটা তো আমাদের এই যে হাকিকি শিক্ষার মধ্যে নাই। আল্লাহ কুরবানি দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আদরের প্রিয় বস্তুকে, আদরের পুত্রকে। কেন এটাকে আদর করতো? কেন আদরটা কেন করতো? এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, শেষ বয়সে, অনেক বয়স্ক, স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, ওই বয়সে স্বামী বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওই বয়সে, শেষ বয়সে যখন সন্তান হয় না, আপনি অনেক ওষুধ খাচ্ছেন, আপনি অনেক ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন, সন্তান হয় না। অবশেষে যখন আপনি শেষ বয়সে যখন আল্লাহ কুদরতিভাবে আপনাকে সন্তান দিবে, এটার প্রতি তো মায়া মহব্বত ভালোবাসা থাকবে, স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি থাকবে। তো এই প্রিয় বস্তুটাকে কুরবান, প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে আল্লাহকে দিয়ে দেওয়া, যেটা তুমি দিছো এটা তোমারে দিয়ে দিলাম, প্রিয় বস্তু, প্রিয় বস্তু। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কখনো বলে নাই আল্লাহ আমাকে গরু এনে দাও, গরু কুরবানি দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাই আমাকে দুম্বা কুরবানি দেয়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলে এবং উট কুরবানি দেওয়ার এরাদা নিয়ত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত ছিল ছেলেকে, যেহেতু ছেলেকে ভালোবাসে, প্রিয় বস্তু এটা। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে এটাকে সবচেয়ে ভালোবাসতেন, আল্লাহর পরে তার ছেলেকে। তো ছেলেকে ভালোবাসাটাই, দুনিয়ার ভালোবাসাটা আল্লাহর নামে কুরবানি দেওয়া, দুনিয়ার যে বস্তুটা ভালোবাসেন, তাহলে এই কুরবানির যে মূল হাকিকতটা সেখান থেকে আসলো। প্রিয় জিনিস আল্লাহ রাসূলের নামে কুরবানি দেওয়া, আল্লাহ রাসূলের নৈকট্য, প্রিয় বস্তু, প্রিয় জিনিস, সেইটাই তো শব্দের অর্থ। আল্লাহ রাসূলের নৈকট্যের জন্য এটা উৎসর্গ করা আল্লাহ রাসূলের নামে। কুরবান শব্দের অর্থ উৎসর্গ, কুরবানি বা নৈকট্য, সান্নিধ্য, কাছাকাছি, এগুলোই 4-5টা অর্থ হয়। আমরা শব্দ বিশ্লেষণ করে দেখাইছি। প্রিয় বস্তুকে, তাহলে এখন আসেন প্রিয় বস্তু, তো এটার সাথে মিল আছে। দেখেন কুরবানির সাথে মিল আছে ঈমান। ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই যে বুখারী মুসলিম হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون والديه وولده الناس اجمعين
নিজের জীবন, নিজের জান মালের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। এটা তো কোরআন শরীফও আছে একাধিক আয়াতে। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জান ও মালের চেয়ে বেশি ভালোবাসলেন, আপনি ভালোবাসার সার্টিফিকেট পাইলেন, তখন তো আপনি কুরবান হয়ে গেল। জান এবং মাল, এই পৃথিবীতে মানুষ সবচেয়ে এখন এই ইমানি আলোচনার সাথে যদি আরেকটু আলোচনা করি, আগে ঠিক আছে ইমানি আলোচনা যদি উঠেছে সেটা আগে করে নেই। আমাদের ইসলামে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল কোরআন হাদিস শর্ত করে দিয়েছেন, এই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারবে না যতক্ষণ না নিজের জান ও মালের চেয়ে বেশি ভালোবাসবে রাসূলুল্লাহকে। তো মানুষ তো সবচেয়ে বেশি ভালোবাসে জান এবং মাল। শুধু মাল, যেমন আবু বকর সিদ্দিক সবচেয়ে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে সিদ্দিকে আকবর হয়েছে। আবু বকর সিদ্দিক ইবনে মাজাহ শরীফে এসেছে, সিয়াসিতে অন্যান্য হাদিসে এসেছে যে আবু বকর সিদ্দিকের মালের প্রশংসা করলেন নবীজিকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ পর্দা করার পূর্বে দিয়া খুতবার মধ্যে মসজিদে নববীর মধ্যে আবু বকর সিদ্দিকের মালের প্রশংসা করছিলেন, তখন আবু বকর সিদ্দিক কান্নাকাটি করে তার চোখের পানি ছেড়ে দিয়েছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা ওয়া মাল ইল্লা লাকা, ইয়া রাসূলুল্লাহ আনা ওয়া মাল ইল্লা লাকা, ইয়া রাসূলুল্লাহ আমি এবং আমি আবু বকরের সম্পদ, আমি আবু বকরের জীবন আপনি ব্যতীত কারণ জন্য নয়। এটা হচ্ছে আবু বকরের কুরবানি, হাকিকি কুরবানি। আবু বকর আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এবং সর গুহার মধ্যে নিজের জীবন সাপের মুখে সঁপে দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন নবীকে এই ভালোবাসতে হবে জানের বিনিময়, জান কুরবান করে দিতে হবে। হ্যাঁ, আর ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের প্রিয় বস্তু কি ওনাকে নিজের ছেলে, নিজের জীবন না, ওখানে নিজের ছেলেরে দিছে, নিজের জীবন দেয় নাই। হ্যাঁ, কারো কারোর জন্য প্রিয় বস্তু নিজের ছেলে হইতে পারে, সেটা সে আলোচনা আসছি পরে। তাহলে আবু বকর সিদ্দিক আমাদের শিখাচ্ছেন, কোরআন হাদিসের দলিল মোতাবেক এসেছে, আপনি আমি কখনই ইমানদার হইতে পারবো না যতক্ষণ না নিজের জান ও মালের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাই এটা তো ইমানের প্রথম শর্ত হচ্ছে এটা। তাহলে এখানে যদি নিজের জান এবং মাল আল্লাহ রাসূলের নামে কুরবান করে দিয়ে থাকেন, তাহলে তো আপনি কুরবানি কন্টিনিউ হইতেছে, হাকিকতের কুরবানি এটা কন্টিনিউ হইতেছে, সব সময় চলছে। যদি আপনি সত্যিকার অর্থে এরকম লাখের মধ্যে কোটির মধ্যে একজন ইমানদারও থাকে যেতে জান ও মাল নবীর জন্য কুরবান করে দিয়েছে, তাহলে তার কুরবান 24 ঘন্টা হইতেছে, যে কুরবানির মধ্যে আছে। এটা হচ্ছে হাকিকি কুরবানি। হাকিকি কুরবানি ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে হাকিকি কুরবানি করা। হ্যাঁ, এভাবে হাকিকি কুরবানি করে কি আমরা আকলে ঈমান আনতে এনেছে? আমাদের সমাজে আশেপাশে আমরা যারা দেখছি, আমাদের আলেম ওলামা বিশ্বাস, আমাদের সাধারণ মানুষ জনগণ, হ্যাঁ যারা এনেছে, 2-1 যদি থাকে, 2-4 থাকে, তারাই সত্যিকারের ওলিয়া লাগা উস্তুত ইমানদার পীর ফকির দরবেশ, নিজের জান ও মাল কুরবানি দেওয়া। এখন আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান প্রিয় বস্তু ছিল, সেটাকে কুরবান করার এরাদা করেছে। এরাদা কি? আল্লাহর স্বপ্ন দেখাইছে, আল্লাহ এটা বাস্তবায়ন করাইছে। উনি ইচ্ছাতেও আমার ছেলেকে কুরবানি দিবই আল্লাহ নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ না দুম্বা দিছে, উনি দুম্বা দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি দেয় নাই, ওর ছাগল, গরু ছাগল এগুলা কুরবানি দেয় নাই। তাহলে ওট গরু ছাগল কুরবানি দিয়ে যদি আল্লাহ রাসূল পাওয়া যাইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম দিত। কুরবানির হাকিকত কোরআনে ওখানেই নিয়োজিত। এখন আসেন, তাহলে আমরা যখন এই হচ্ছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামে, আমাদের হুজুর পাক নবীজির ইসলামে, ইসলাম আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পরিপূর্ণ দাতা, হ্যাঁ ফাইনাল মেসেঞ্জার, পরিপূর্ণ দাতা, তিনি এখানে শিখাই দিয়েছেন কুরবানি করতে হবে ইমানদার হইতে গেলে, সত্যিকার ইমানদার হইতে গেলে নিজের জান ও মালকে কুরবানি করতে হবে।
নিজের দান ও মালকে কুরবানি করলেই তো সত্যিকারের আপনি কামেল মুমিন, মুমিনে কামেল বা মুমিনে মোকাম্মেলের দরজা যাইতে পারে। তাহলে যে ব্যক্তি এইটা করতে পেরেছে, জান ও মাল নবীর জন্য কুরবান, তাহলে সেই সদা সর্বদা কুরবানি দিচ্ছে। আল্লাহু আকবার। এটা আমার গবেষণা, ইটস মাই ওন ওপিনিয়ন, ইটস মাই ওন এক্সপেরিমেন্ট। হ্যাঁ, you can support me or not, there is no problem, there is no hesitation here, you can advocate me or not। এটা কেউ আপনি সাপোর্ট দিলেও পারেন, না দিলেও পারেন, তবে কথাগুলা বুঝে তারপরে চিন্তা করে তারপরে সাপোর্ট দেওয়া না দেওয়ার মধ্যে যাইতে পারে। তারপরে এখন আসেন অনেকের, তাহলে আমরা যে দুইটা জিনিস বুঝলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সময় কুরবানির যে হাকিকতটা ছিল, মূল থিমটা, মূল জিসটা, মূল বিষয়বস্তুটা যেটা ছিল, সেটার সাথে আমার যে ইসলামের মধ্যে আমার হুজুর পাক নবীর প্রতি ঈমান আনার বিষয়টা প্রায় সেম। জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা নবীকে, এভাবে ভালোবাসতে পারলে আপনি কুরবানির মধ্যে আছেন, কুরবানির যে হাকিকি ব্যাখ্যা। এখন আসেন প্রিয় বস্তু কুরবানি দিবেন, এক একজনের প্রিয় এক এক জিনিস হতে পারে। প্রিয় বস্তু কুরবানি দিবেন, এক একজনের প্রিয় জিনিস এক একজন একটা হইতে পারে। কারো কাছে তার প্রিয় হচ্ছে তার ধন সম্পদ, কারো কাছে প্রিয় হচ্ছে তার বাড়ি, কারো কাছে তার প্রিয় হচ্ছে জাগা জমি, কারো কাছে প্রিয় হচ্ছে তার ইন্ডাস্ট্রি, কারো কাছে প্রিয় হচ্ছে তার নিজের জান, কারো কাছে প্রিয় হচ্ছে তার স্ত্রী, কারো কাছে প্রিয় হচ্ছে তার মা। এক একজনের এক একটা জিনিস সবচেয়ে প্রিয় হইতে পারে। তো এরকমভাবে প্রিয় এক সাহাবার এক বাগান প্রিয় ছিল। যেমন কোরআনে পাকে আসছে, সূরা ইমরানে সম্ভবত বা অন্যান্য জায়গায় এসেছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুনা, তোমরা কখনো ন্যাক পাবা না, কখনো কোনো সওয়াব পাবা না, কখনো কোনো ন্যাক সওয়াব বলতে কিছু তোমরা পাবা না। আয়াতের অর্থ লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুনা, যতক্ষণ না তুমি তোমার প্রিয় জিনিসটা, ভালোবাসার জিনিসটা, শখের জিনিসটা আল্লাহ রাসূলের রাস্তায় ব্যয় করো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এরকম আয়াত কোরআনে আছে। আল্লাহ রাসূলের রাস্তায় ব্যয় না করা, তোমার সবচেয়ে পছন্দনীয় ভালোবাসার জিনিসটা, তোমার শখের জিনিসটা, তোমার প্রিয় জিনিসটা। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে একজন সাহাবীর যে একটা বিরাট সুন্দর এক বাগান, খেজুরের বাগান, এটা তার সবচেয়ে প্রিয় ছিল, এটা তার শখের ছিল, এটা তার খুব ভালোবাসার বিষয় ছিল। তখন সেই জ্ঞান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত যে নাজিল হয়েছে, আয়াতে তো আমার কাছে আমার এই বাগানটা সবচেয়ে বেশি প্রিয়, ইয়া রাসূলুল্লাহ, বাগানটা আমি আল্লাহ রাসূলের ওয়াস্তে এখানে দান করে দিই। বাগানটা দান করে দিয়েছে। এরপরে সম্ভবত আমার হুজুর পাক নবীজি পরে বলেছে যে আমি তোমার দান কবুল করলাম, তবে তুমি এটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে কন্ট্রোল করে দাও, যারা গরিব মিসকিন আছে। প্রিয় বাগানটা ছিল সবচেয়ে প্রিয় খেজুরের বাগান, দান করে দিয়েছে। কারো সন্তান প্রিয় হইতে পারে, কারো স্ত্রী প্রিয় হইতে পারে, কারো জমি, কারো এই ইন্ডাস্ট্রিটা তার প্রিয় হইতে পারে, কারো কি সুন্দর বাড়ি 10 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, এটা প্রিয় হইতে পারে। তাহলে প্রিয় জিনিস, আল্লাহ রাসূল চায় যে আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাকে বানাইছি। তোমার বাপ মা যতটুকু কষ্ট করছে না তোমার জন্য, তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট আমি হকদার, পিতামাতার চেয়ে বেশি হক আল্লাহ রাসূল। তো বলছে যে আল্লাহ রাসূল চায় আল্লাহ রাসূলের চেয়ে বেশি ভালোবাসা যাতে দুনিয়ার কোনো জিনিসের মধ্যে না থাকে, সে টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী ধন দৌলত, সন্তানাদি, আত্মীয় স্বজন যাই হোক না, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি থাকাটাই আল্লাহ রাসূলের চায়। এটা অন্যতম কুরবানির হাকিকত। এই জন্য আল্লাহ রাসূল শর্ত করে দিয়েছেন, সে ইমানদার হইতে পারবে না, দলিল করে দিয়েছেন। কোরআন হাদিসে দলিল করে দিয়েছেন যে ইমানদার হওয়া যাবে না
নিজের জান, বেশিরভাগ মানুষ তো নিজের জানকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিজের সম্পদ, সমস্ত প্রকারের সম্পদের চেয়ে নিজের জানের চেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারলেই সত্যিকারের কামেল ইমানদার মুমিন রাদিয়াল্লাহু আনহু পাওয়া যায়। আর এই জায়গায় যারা যাইতে পেরেছে, যারা ফানাফি রসুলের সার্টিফিকেট পেয়েছে, তারা সদা সর্বদা কুরবানির মধ্যে আছে। এটা হচ্ছে আমার গবেষণা, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা, এটা হচ্ছে আমার জাহের বাতেন সমন্বয় জ্ঞান। তাহলে কি অবস্থা দাঁড়াইল? এই কুরবানির হাকিকত এটা প্রচার প্রসার করার চেষ্টা করেন, নিজে বোঝার চেষ্টা করেন, দশজনের কাছে বোঝার বলার চেষ্টা করেন। এটা হচ্ছে কুরবানি হাকিকি আলোচনা। আল্লাহ রাসূল আমাদের সকলকে, বিশেষ করে ইমানদার মুমিনকে বুঝা মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখন আসেন, শরীয়তি আলোচনা না করলে তো নয়। ইসলাম তো শরীয়ত এবং হাকিকত, জাহের এবং বাতেন দুটোটা মিলেই। শরীয়তের হাকিকত শরীয়তে আলোচনা না করলে নয়। এখন আসেন, শরীয়তে আলোচনা কোনটা? আপনি, আমি, অমুকে তমুকে, ভাই বেরাদর, আত্মীয় স্বজন যারা আছে, তারা যদি চায় যে তারা যদি ওই মাকানে, বিশেষ করে ইমানদার, এখন তো সবাই তো আর জান ও মালের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারে না, লাখে হাজারে কোটিতে কোটি। তো এখন প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা যেহেতু ভালোবাসতে পারি নাই, প্রিয় বস্তু আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করতে পারি নাই প্রিয় বস্তু, তাহলে আমরা যে এখন এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুম্বা আল্লাহ দিয়ে দিছে, নবীজি এটা শরীয়তে চালু রেখেছে, শরীয়তে চালু রেখেছে, এবং নবীজি এই কুরবানি করেছেন এই গরু ছাগল, বিশেষ করে উট, উট ছাগল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জবাই করেছেন, সাহাবারা জবাই করেছে। তাহলে কি আমরা এখন উট জবাই করে কুরবানি দেব না? এটা প্রশ্ন হইতে পারে। আমি বলবো 100 বার দিবেন, তবে অ্যাকর্ডিং টু দ্য সুন্নাহ অফ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অ্যাকর্ডিং টু দ্য শরিয়ত, অ্যাকর্ডিং টু দ্য কোরআন অ্যান্ড traditions of my Prophet sallallahu alaihi wasallam, peace be upon him, নবীজির সুন্নাত অনুযায়ী, নবীজি যেভাবে করেছে, সাহাবারা যেভাবে করেছে, সেভাবে করার চেষ্টা করতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবারা যেভাবে করেছেন, সেভাবে করার চেষ্টা করতে হবে। শরীয়তের আলোচনা এখন করছি। তো এখন যদি আপনি মনে করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি রাসূলুল্লাহকে একটু না একটু ভালোবাসেন, তো না, আল্লাহ ইমান আল ইমাল্লাহ মহাব্বত আলা, মহাব্বত ছাড়া ইমানদার হওয়া যায় না। নবীকে ভালোবাসা ছাড়া আপনি মুসলমানের কাতারে আসতে পারবেন না। সত্যিকারের মুসলমান, মুনাফিক মুসলমান হইতে পারবেন, ইমানদার মুসলমান হওয়া যাবে না। যারা রসুলুল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আছে, যারা রসুলুল্লাহর পক্ষের লোক, রসুলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার চেষ্টা করেন, এই তত্ত্ব, সত্য তথ্যে আপনি বিশ্বাসী, তখন আপনি যদি মনে করেন ইমানদার, আপনি নবীকে ভালোবেসে আপনি ইমানদার, একটু হলে ভালোবাসেন, নবীকে মহাব্বত করেন কম বেশি, তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব, তবে ওই যে আবার শর্ত আছে শরীয়তে, সবার জন্য তো না, ইমানদার হইলেও সবার জন্য না। যার ওই 7.5 তোলা স্বর্ণর সমমূল্যর পরিমাণ, 1 বছরের আয় ব্যয় হিসাব করে 7.5 তোলা স্বর্ণ, 1 তোলা 1 বুড়ি, ধরেন এই 7 বুড়ি বা 7.5 বুড়ি স্বর্ণ, 7.5 বুড়ি স্বর্ণর পরিমাণ যার সম্পদ, 1 বছরের আয় ব্যয় করে যা এই সময় থাকবে, 1 বুড়ি প্রায় 2.25 লাখ টাকা বুড়ি বর্তমান। এখানে প্যাচ আছে, যদি 1.5 লাখ 2.25 লাখ টাকা বুড়ি ধরেন, তাহলে 7.5 তোলা এভাবে কত টাকা? 7.5 তোলা 14 লাখ, মানে প্রায় ধরেন 14 লাখ অথবা 12 লাখ টাকা ধরেন, আনুমানিক একটা হিসাব। 12 লাখ টাকা যার আছে এই 1 বছরের আয় ব্যয় হিসাব করে
হ্যাঁ, এটা স্বর্ণের দৃষ্টিকোণ থেকে। স্বর্ণ যদি দাম বেড়ে গেছে তাহলে এই ব্যক্তির জন্য শরীয়তে কুরবানি জায়েজ, একটা শরীয়তি হিসাব। আর রূপা দুটি ধরেন, রূপা 52.5 তোলা রূপা, রূপার হিসাবটা একদম সোজা। এটা আরো কম টাকা হইলে আপনি কোরবানি দিতে পারবেন। রূপার হিসাবে যদি মনে করেন 52.5 তোলা, এক তোলা রূপা মনে হয় আপনার ধরেন এই 250 কি 300 বা 400 টাকা এরকম। তো এরকম ভাবে আনুমানিক কথা বলতেছি আমি অনেক আগের এই কথা বলছি, বর্তমানে এটা আমি জানি না। হ্যাঁ, বা 2-3 মাস আগে আমি দেখেছিলাম। তো এখন তাহলে এরকম ভাবে 1.5 থেকে 2 লাখ বা 1 লাখ, 1 লাখ বা 1.5 লাখ বা 2 লাখ টাকা থাকলে যার এক বছর আয় ব্যয় হিসাব কইরা যদি এত টাকা জমা থাকে আপনার মধ্যে, হ্যাঁ, তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। ইমানদার হইতে হবে। প্রথমত শর্ত হচ্ছে শরীয়তে কুরবানি দিতে গেলে 1 নম্বর ইমানদার হইতে হবে। নবীকে কম বেশি ভালোবাসা, নবীর প্রতি কম বেশি ভালোবাসা আপনার থাকতে হবে। আমি তো হাকিকতে আলোচনা করেছি, যারা সত্যিকারের ইমানদার, যারা সত্যিকারের মুমিনে কামেল, মুমিনে মোকাম্মেল, তারা তো সদা সর্বদা কুরবানির মধ্যে আছে। কেননা মোকাম্মেল মুমিন হইতে গেলে, সত্যিকারের কামেল মুমিন হইতে গেলে তো রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আর জান মাল হচ্ছে সবচেয়ে প্রিয় বস্তু। প্রিয় বস্তু যদি নবীর রাস্তায় কুরবানি, আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেন আপনি একবারে, তাহলে তো আপনি তো কুরবানি সদা সর্বদা আপনার কুরবানি হইতেছে। এই কথা তো আমি বারবার বলতেছি, এটা হাকিকি আলোচনা, এটা হচ্ছে হাকিকি আলোচনা। এখন শরীয়তের আলোচনাটা যেটা, যে আমরা হাকিকি আলোচনা মানলাম, বুঝলাম, হ্যাঁ, এখন শরীয়তে কুরবানি আমরা কিভাবে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, শরীয়তে যদি আপনি ইমানদার মনে করেন, আপনাকে ইমানদার শর্ত হচ্ছে নবীর প্রেম, হুব্বে রাসূল আপনার মধ্যে আছে, তখন নবী করেছে আপনি করবেন, নবী দেখাইছে, আদেশ করেছে তো করবে। এখন করবে হচ্ছে শরীয়তের শর্ত আছে এখানে অনেক। ওই 1 নম্বরে স্বর্ণের সম পরিমাণ টাকা যদি থাকে 7.5 তোলা দামে, অথবা 52.5 তোলা রূপা যদি সমান থাকে, তাহলে আপনার জন্য আপনি মানে আর্থিক যে সামর্থ্যটার কথা বলা হয়েছে, আর্থিক সামর্থ্য গেল। এখন আসেন, 1 নম্বর শর্ত হচ্ছে কুরবানি দেওয়ার শরীয়তের কুরবানি। 1 নম্বর আপনি ইমানদার হইতে হবে, এবং পূর্ণ ইমানদার হন, আর অর্ধেক ইমানদার হন, আর আধা ইমানদার হন, আর জররা করে ইমান থাকে, যেতটুকুই থাকে। হ্যাঁ, ইমান সম্পর্কে আগে জ্ঞান ধারণা রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আর্থিক সামর্থ্য থাকতে হবে, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা। 3 নম্বর শর্ত হচ্ছে শরীয়তের শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আপনার নিয়ত ঠিক করতে হবে। নিয়ত, দুম্ব কুরবানি দিবেন, গরু দিবেন, উট দিবেন, ছাগল দিবেন, মহিষ দিবেন, এটা কোন উদ্দেশ্যে আপনি দিবেন। শরীয়তের কুরবানির 3 নম্বর শর্ত হচ্ছে নিয়ত। নিয়ত কোন উদ্দেশ্যে দিবেন, কি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে, নাকি বেআইন জামাইকে দাওয়াত দিয়ে খাওয়ানোর উদ্দেশ্যে, না লোক দেখানোর উদ্দেশ্যে, হ্যাঁ, নাকি লোক দেখানোর উদ্দেশ্যে, নাকি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য দিবেন। যারা হক্কানি মুমিন তাদের প্রতিটা কর্মেই আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। তিন নম্বরে থাকতে হবে আপনার নিয়ত। কোন নিয়তে আপনি কুরবানি দিচ্ছেন? শরীয়তের কুরবানি। নিয়তটা থাকতে হবে আপনার পরিষ্কার পরিশুদ্ধ। আমি দেখি না সতে দিয়ে একজন নিয়ত ঠিক আছে কিনা, নিয়ত করতে হবে এটা তো জানে না। ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারীর সর্বশেষ হাদিস। এই নিয়তের উপরে থাকা সহিশুদ্ধ নিয়ত তো অন্তর দিয়ে করবেন, তো অন্তর তো ঠিক নাই, অন্তর তো ইমানে নাই, তাকওয়া নাই, অন্তর কেমনি ঠিক করবেন? অন্তরে তাসাউফ নাই। অন্তর তো ঠিক করতে গেলে প্রথমত লাগে ইমানের নূর, দ্বিতীয় লাগে তাকওয়ার নূর, 3 নম্বরে বেলায়েতের নূর, 4 নম্বরে ইয়াকিনের নূর, 5 নম্বরে ইখলাসের নূর, 6 নম্বরে হচ্ছে তাজাল্লির নূর, 7 নম্বরে হচ্ছে ইলমের নূর, তারপরে ইলমের নূর, তারপরে বিভিন্ন এই জিনিসগুলা তো আছে কি কালবে থাকলে না আপনি শয়তান দূরাইতে পারবেন কাল্ব থেকে। কাল্ব থেকে শয়তান দূর করে না তা আপনি শুদ্ধ নিয়ত করতে পারবেন। যদি কাল্ব থেকে শয়তান দূরাতে পারেন নাই, শয়তানের বাড়ি তো মানব শয়তানের জাসিম আলা কালবিন আদম, শয়তান তো আদম সন্তানের কালবে হাঁটু কেটে বসে রয়েছে।
হ্যাঁ, তা আপনি শয়তান দূর করতে পারেন নাই, আপনি কিসের নিয়ত করবেন? এখন প্রশ্ন, শয়তান পরিপূর্ণ নিয়ত করতে গেলেই কি শয়তান দূর করতেই হবে? হ্যাঁ, শয়তানের লগে যুদ্ধরত শয়তানের লগে, আর মুজাহিদু মান জাহাদা নাফসাহু, আপনি যুদ্ধরত শয়তানের লগে। শয়তানের হাকিকত আবার কে? রে খোদা, এক আলোচনা গেলে আরেক দিকে চলে যায়। মূল যুদ্ধটা তো হচ্ছে শয়তানে, আসল মুজাহিদ আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, ওই ব্যক্তি খাঁটি মুজাহিদ, যে ব্যক্তি নিজের নফসে আম্মারা শয়তানের সাথে যুদ্ধ করে। তা আপনি শয়তানও চিনলেন না, শয়তান কোন জায়গায় থাকে এটাও বুঝলেন না। হ্যাঁ, তা আপনি যে নূরগুলা, ইলমের নূর, তাকওয়ার নূর, ইমানের নূর, হ্যাঁ, বেলায়েতের নূর, তাজাল্লির নূর, কাশফের নূর, ইয়াকিনের নূর, বিভিন্ন নূরগুলা যে আছে, আপনি একটাও সঙ্গ করতে পারলেন না কালবের মধ্যে, তাহলে আপনি নিয়তটা করবেন কেমনি? কতগুলোর সাথে কতগুলা জড়িত। তাহলে 3 নম্বর শরীয়তে কুরবানির 3 নম্বর শর্ত হচ্ছে নিয়ত করতে হবে সহিশুদ্ধভাবে, যে কি নিয়ত? আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য এই কুরবানি আমি দিচ্ছি, আল্লাহ রাসূল কবুল করেন, আপনার সন্তুষ্টির জন্য। চার নম্বরে শরীয়তের কুরবানি আসেন। 4 নম্বর শর্ত হচ্ছে হালাল টাকার উৎপাদন, হালাল টাকার উপার্জনের, হালাল উপার্জনের টাকা দিয়ে গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট কিনতে হবে। হালাল উপার্জনের টাকা দিয়ে, হালাল উপার্জনের টাকা দিয়ে গরু, ছাগল, উট, মহিষ কিনতে হবে। হ্যাঁ, হালাল উপার্জনের টাকা দেয় আছে, হালাল টাকা আছে। হালাল ব্যবসা কয়জনে করে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কারেন্ট তো চলে গেছে, এখন কি অবস্থা হবে? হালাল উপার্জনের, হ্যাঁ, লাইভ শেষ করে দেব একটু করে মধ্যে, কারণ যদি না আসে 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেব। হালাল উপার্জনের টাকা দিয়ে গরু, ছাগল, এখন কি ধার করে টাকা এনে, কিস্তিতে টাকা, সুদে কিস্তি, সুদের টাকা এনে আল্লাহ রাসূলের দেশে বসে গেল, ধার করে টাকা এনে কুরবানি দেবে। তারপরে লাইটটা জ্বলে না কেন? আচ্ছা, আসতেছি। ধার করে টাকা এনে কুরবানি দিবেন, হবে না। হারাম উপার্জন, হারাম ব্যবসা, সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন, হবে না। শরীয়তের আলোচনা। হারাম টাকা দিয়ে, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিবেন, হবে না। কিস্তিতে, সুদের টাকা এনে কুরবানি দিবেন, হবে না। ব্যাংকের থেকে সুদ নিয়ে, লোন নিয়ে কুরবানি দিবেন, হবে না। হালাল, এই জায়গাটার মধ্যে কবি ধরা। হালাল উপার্জনের টাকা দিয়ে আপনাকে গরু, ছাগল, উট, মহিষ কিনতে হবে, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য নিয়ত করতে হবে। হ্যাঁ, কি বুঝলেন? হালাল উপার্জনের টাকা দিয়ে গরু কিনতে হবে। এটা আমাদের কয়জনে আছে?
আমার মুসলিম সমাজ মিথ্যা সমাজ, তার সাথে নাই আমার নামাজ, হুজুগে মানুষ নাই তার হুশ। এই জায়গাটার মধ্যে কয়জন আছে যে হালাল উপার্জনের টাকা দিয়ে গরু ছাগল কিনতে হবে, এটা তারপরে এটা আমরা কুরবানি বলি। হালাল উপার্জনের টাকা দিয়ে হালাল হারাম বুঝে সমাজের লোকেরা বুঝতে চায়, জানতে চায়, এর জন্য দায়ী কারা? রাতা জিরু ওয়াজিরাতুন বিজরা উকরা, নিজেরটা নিজে জবাব দিতে হবে, নিজে দায়ী। মানুষ কেন যাচ্ছে না হালাল উপার্জনের টাকা দিয়া কুরবানি দাও? হালাল উপার্জনের টাকা গরু জবাই, যাদের আসলে কুরবানি বলা ঠিক না, জবাই করা। গরু জবাই করুক, গুস্ত খাক। তো হালাল উপার্জনের টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই 4টা শর্ত যদি আপনি থাকে, কমে 4টা, আরো আছে, কমে 4টা। কি? 1 নম্বর, আপনাকে ইমানদার হইতে হবে। শরীয়তের কুরবানি, শরীয়তে গরু জবাই করে মাংস খাইতে গেলে, যেটাকে আপনারা কুরবানি বলেন, হালাল 1 নম্বরে ইমানদার হইতে হবে। 2 নম্বরে ওই শর্ত 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপা আর্থিক সামর্থ্য থাকতে হবে। 1 বছরের লেনদেন হিসাবে এই সমপরিমাণ অর্থ থাকতে হবে। তিন নম্বরে নিয়ত ঠিক করতে হবে। কার জন্য? গোশত খাওয়ার জন্য কি জবাই করতেছেন গরু, নাকি বেআইন জামাই কে দাওয়াত দিয়ে খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, নিজের সন্তানকে নিয়ে খাওয়ার জন্য, নিজের ভাই বেড়াদেরকে নিয়ে খাওয়ার জন্য, আত্মীয় স্বজনকে নিয়ে খাওয়ার জন্য, না লোক দেখানোর জন্য? নাকি লোকের কাছে যে এখন দামি দামি 1 লাখ 2 লাখ টাকা দেওয়া গরু কিনে 5 লাখ আর 1 কোটি টাকা বলে গরু ফেসবুকে দেওয়া যায়। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। এগুলাকে অপচয় না? ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানা শাইতান। এ অপচয়কারী শয়তানের বড় ভাই, অপচয়কারী শয়তানের বড় ভাই। তাহলে শরীয়তের কুরবানির 3 নম্বর শর্ত হচ্ছে নিয়ত ঠিক করতে হবে, ইন্নামা আমালু বিন্নিয়াত। 4 নম্বর হচ্ছে হালাল টাকা দিয়া গরু কিনে দিতে হবে। বিশেষ করে এই 4টা শর্ত শরীয়তে। চারটা শর্ত ঠিক করে যদি আপনি দিতে পারেন, এই 4টা শর্ত ঠিক করে যদি আপনি দিতে পারেন, আশা করা যায় আল্লাহ রাসূল আপনি কুরবানি কবুল করবে। এখন এর পরবর্তী মাসালা, কোন ধরনের গরু ছাগল আপনি কুরবানি দিবেন, তাদের গরু ছাগলের মধ্যে, এবং গরু ছাগল মহিষ ওট এগুলার শর্ত, এগুলা কোনটা হলে ভালো হয়, সেই ধরনের শরীয়তে আর একটু ফেকার আলোচনা, ফেকার মাসালা আলোচনা করবে একটু। সেটা হচ্ছে এই খোরা বা ল্যাংড়া, যার খোরাম স্পষ্ট, সেই কারণে হেঁটে হেঁটে জবের স্থানে যেতে পারে না, ওই ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না। খোরা বা ল্যাংড়া, যার খোরাম স্পষ্ট, সে যে কারণে হেঁটে হেঁটে জবহের স্থানে যেতে পারে না, ওরকম খোড়া গরু ছাগল মহিষ উট কুরবানি দেওয়া যাবে না। 2 নম্বরে অতিশয় দুর্বল পশু, যাহার হাড়ের ভিতর মজ্জা নেই, শুকিয়ে গিয়েছে। অতিশয় দুর্বল পশু, যার হাড়ের ভিতর মজ্জা নেই, শুকিয়ে গিয়েছে, এই ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না। 3 নম্বর দাঁতহীন পশু, সবগুলো দাঁত পড়ে গেছে, অথবা দাঁত ওঠে নাই, দুটোটাই হতে পারে। দাঁতহীন পশু কুরবানি দেওয়া যাবে না। 4 নম্বর লেজ কাটা পশু কুরবানি দেওয়া যাবে না। এটা হচ্ছে ফেকের মাসালা। লেজ কাটা পশু কুরবানি দেওয়া যাবে না। 5 নম্বর শিং ভাঙ্গা, শিং যদি একেবারে মূল সহ উঠে
না যায় তবে তা দ্বারা জায়েজ হবে। শিং ভাঙ্গা বা শিং যদি একেবারে মূলশ উঠে না যায় তবে তা দ্বারা জায়েজ হবে। হ্যাঁ, শিং মূলশ উঠে গেছে, আবার অনেকে শিং ভাঙ্গাও দিতে চায় না, যদি লেজ কাটা দেওয়া যাবে না, শিং অর্ধেক ভাঙ্গা গেছে, এইটাও সুন্দর নয়, সেটাও খুদ বলা হয়। তারপরে ছয় নম্বর হচ্ছে হিজরা পশু, খাসি বলদ জাতের প্রাণী। হিজরা পশু, খাসি বা বলদ, এই ধরনের গরু ছাগল মহিষ উট কুরবানি দেওয়া যাবে না। হ্যাঁ। 7 নম্বর নাক কাটা পশু, যে পশু নাক কাটা সেটা কুরবানি দেওয়া যাবে না। 8 নম্বর পাগল পশু, যে পশু পাগলামি করে, পাগল পশু, এটা কুরবানি দেওয়া যাবে না। 9 নম্বর যে গাভীর দুধের বাট নেই, দেখেন গাভীর দুধের বাট না থাকাটাও খুদ, এটা কুরবানি দেওয়া যাবে না। 10 নম্বর যে পশু শুধু ময়লা আবর্জনা বা পায়খানা খায়, তবে উট 40 দিন, গরু মহিষ 20 দিন এবং ছাগল দুম্বা ভেড়া 10 দিন ময়লা আবর্জনা পায়খানা খাওয়া থেকে বিরত থাকলে কুরবানি জায়েজ হবে। এটা যদি বিরত থাকে। আবার 11 নম্বর যে পশুর সামনে পা কাটা, যে পশুর সামনের পা কাটা সেটা কুরবানি দেওয়া যাবে না। 12 নম্বর যে পশুর পিছনে পা কাটা সেটা কুরবানি দেওয়া যাবে না। 13 নম্বর কান কাটা যদি 1/3 বেশি হয়, কান কাটা পশুর কান কাটা যদি 1/3 বেশি হয় সেটা কুরবানি দেওয়া যাবে না। 13 নম্বর অত্যাধিক দুর্বল পশু, এটা আগে বলেছি, অত্যাধিক দুর্বল পশু কুরবানি দেওয়া যাবে না। 14 নম্বর তথা উটের বয়স 5 বছর থেকে 1 দিন কম হলেও কুরবানি করা জায়েজ হবে না। উটের বয়স 5 বছর থেকে 1 দিন কম হলেও কুরবানি করা যাবে না। হ্যাঁ, তথা গরু মহিষের বয়স 2 বছর থেকে 1 দিন কম হলেও কুরবানি করা জায়েজ হবে না। হ্যাঁ, ছাগল দুম্বা ভেড়া, মহিষের বয়স 2 বছর থেকে 1 দিন কম হলেও কুরবানি করা যাবে না, জায়েজ হবে না। 17 নম্বর ছাগল দুম্বা ভেড়ার বয়স 1 বছর কম হলে কুরবানি করা জায়েজ হবে না। ছাগল দুম্বা ভেড়া, তবে 6 মাসের ভেড়াকে যদি 1 বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে। উল্লেখ্য যে কোনো বিদ্বান দুম্বাকে ভেড়ার অন্তর্ভুক্ত করেছে। এটা হচ্ছে পশু নির্বাচনের ক্ষেত্রে, গরু ছাগল উট মহিষ এগুলা নির্বাচনের ক্ষেত্রে সেই খুদ থাকলে এগুলা কুরবানি করা হবে না, সেটা শরীয়তের আলোচনায় এসেছে। হ্যাঁ, এখন আসেন গরু জবাই করলে, জবাই করার পর গরুর কি কি অংশ খাওয়া যাবে না সেই বিষয়ে একটু জানা দরকার আমাদের। এই শরীয়তে আলোচনা, হালাল পশুর সব অংশই হালাল, কিন্তু কিছু অংশ আছে খাওয়া হারাম অথবা মাকরু হওয়ার কারণ নিষিদ্ধ। তা হলো হালাল পশুর সবে হালাল, তবে কিছু অংশ মাকরু বা ঘৃণিত, যেগুলা না খাওয়াই ভালা। যেমন 1 নম্বরে রগের রক্ত, পশুর রগের রক্ত খাওয়া যাবে না। 2 নম্বরে পিত্ত, 3 নম্বরে মূত্রথলি খাওয়া যাবে না। 4 নম্বরে পুল্লিঙ্গ খাওয়া যাবে না। 5 নম্বরে স্ত্রীলিঙ্গ, পশুর স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ খাওয়া যাবে না। 6 নম্বরে অন্ডকোষ খাওয়া যাবে না। 7 নম্বরে জোড়া শরীরের গাঁট খাওয়া যাবে না। 8 নম্বরে হারাম মগজ। 9 নম্বরে ঘাড়ের 2 পাট্টা যা কাঁধ পর্যন্ত টানা থাকে। 10 নম্বরে কলিজার রক্ত। 11 নম্বরে
তিলির রক্ত খাওয়া যাবে না। 12 নম্বরে মাংসের রক্ত, জব করার পর মাংস থেকে বের হওয়া রক্ত। 13 নম্বরে হৃৎপিণ্ডের রক্ত খাওয়া যাবে না। 14 নম্বরে পিত্ত অথবা হলদে পানি যা পিত্তের ভিতরে থাকে খাওয়া যাবে না। 15 নম্বরে নাকের আর্দ্রতা ভেড়া ভেড়ির মধ্যে বেশি থাকে, তা খাওয়া যাবে না। 16 নম্বরে পায়খানার রাস্তা খাওয়া যাবে না। 17 নম্বরে পাকস্থলী খাওয়া যাবে না। 18 নম্বরে নারী বুড়ি, নারী বুড়ি অনেকে খায়, নারী বুড়ি, ঠিক আছে, একদল বলে খাওয়া যায়, এক বলে রুচি রুলে খাইতে পারে, আরেক বলে খাওয়া ঠিক না। 19 নম্বর বীর্য, কোনো প্রাণীর বীর্য খাওয়া যাবে না, বিশেষ করে যেটা জবাই করবেন। 20 নম্বরে বীর্য যা রক্ত হয়ে গেছে সেটা খাওয়া যাবে না। বীর্য যা রক্ত হয়ে গেছে সেটা খাওয়া যাবে না। 21 নম্বর বীর্য যা মাংসের টুকরো হয়ে গেছে, বীর্য যা মাংসের টুকরো হয়ে গেছে সেটা খাওয়া যাবে না। 22 নম্বর বীর্য যা পূর্ণ জানোয়ার হয়ে গেছে এবং মৃত অবস্থায় বের হয়েছে অথবা জব করা ছাড়া মারা গেছে। এটা আসছে ফতুয়ায়ে রেজবিয়া 20তম খণ্ড কিতাবুজ জব মাসালা নম্বর 90 পৃষ্ঠা 240-241। ফতুয়ায়ে রেজবিয়া আহমদ রাজা খান ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যেটা, সেটা। এই আলোচনা এসেছে। আমরা আজকের যে আলোচনা, সুযোগ পাইলে ঈদের আগে আরো আলোচনা করব এটার বিষয়ের উপরে। এই আলোচনায় চলবে আল্লাহ রাসূল দয়া করলে। কুরবানি, তাহলে আমরা কি পাইলাম? কুরবানির হাকিকতের আলোচনা। কুরবানি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য প্রিয় বস্তুকে উৎসর্গ করা, এটা হাকিকি আলোচনা। প্রিয় বস্তু বলতে আমাদের জান মাল হইতে পারে, হ্যাঁ, ছেলে মেয়ে আত্মীয় স্বজন। সেটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বস্তু ছিল, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। সেটা আমরা আলোচনা করেছি, দেখেইছি, হাকিকি আলোচনার মধ্যে আছে, এসেছে। প্রায় আধা ঘন্টা আলোচনা করেছি এটার উপরে। আপনারা বারবার আলোচনা শুনে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, 2 নম্বরে হাকিকি আলোচনা শেষ করে আমরা শরীয়তের আলোচনা করেছি। শরীয়তে কুরবানি দেওয়া অবশ্যই আপনি দিবেন, তবে কমে 4টা শর্ত থাকতে হবে। কমে 4টা শর্ত থাকতে হবে যে কুরবানি দিবে। 1 নম্বর হচ্ছে তার ইমানদার হইতে হবে। হ্যাঁ, কোনো বেঈমানের জন্য কুরবানি জায়েজ না, কোনো মুনাফিকের জন্য কুরবানি জায়েজ না, ইমানদার হইতে হবে। তো ইমানদার হইতে গেলে কী কী জিনিস লাগে সেগুলো বিভিন্ন কিতাবে বিভিন্ন বয়ানে বলেছি। 2 নম্বর হচ্ছে আর্থিক সামর্থ্য, 7.5 তোলা সোনা মূল্যের সমপরিমাণ অর্থ 1 বছর আয় ব্যয় শেষ করে থাকতে হবে জমা, অথবা 52.5 তোলা রূপা আর্থিক সামর্থ্য থাকতে হবে, রূপার মূল্য অনুযায়ী আর্থিক সামর্থ্য থাকতে হবে। 2 নম্বর শর্ত এটা আর্থিক সামর্থ্য। 3 নম্বরে হচ্ছে নিয়ত ঠিক করতে হবে, সহি নিয়তে দিতে হবে আল্লাহ রাসূলের সন্তুষ্টি। হ্যাঁ, লোক দেখানো, মাংস খাওয়ার জন্য, মাংস তো কিনেও খেতে পারে, হ্যাঁ, মাংস খাওয়ার জন্য, আত্মীয় স্বজন খাওয়ানোর জন্য, হ্যাঁ, নিজের দাম্ভিকতা, নিজের অহংকার আমিত্ব দেখানোর জন্য 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ এক করে দেওয়া বলে গরু কুরবানি কিনে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ রাসূল হেদায়েত করো। হ্যাঁ, ভালো কাজে টাকা ব্যয় করেন, অপচয় করেন না। তো নিয়ত ঠিক করে তারপরে আল্লাহ রাসূলের সঙ্গে নিয়ত করবেন কি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন। 4 নম্বর হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। এই 4টা শর্ত শরীয়তে কুরবানি দেওয়ার। এরপরে আসেন, আলোচনা করেছি আল্লাহ রাসূলের দয়া, আল্লাহ আলোচনা করাইছে পশু নির্বাচন, গরু ছাগল উট মহিষ, কোন ধরনের গরু ছাগল উট মহিষকে কুরবানি দিতে পারবেন, জবাই করতে পারবেন টাকা দিয়ে কিনা, এটা আলোচনা হয়েছে। এখানে প্রায় 16-17টি শর্ত বা খুদ কুরবানি দেওয়া যাবে না, 16-17টি বৈশিষ্ট্য কুরবানি যেগুলো আছে, এগুলোর মধ্যে পশুর মধ্যে থাকবে সেটা দেওয়া যাবে না, সেটা আলোচনা হয়েছে।
4 নম্বরে আলোচনা হয়েছে যে গরুর যে জবাই করার গরু, ছাগল, মহিষ, উটের যে জিনিসগুলো খাওয়া যাবে না, খাইলে যদিও হালাল পশু সবগুলো হালাল, তবে এগুলো খাইতে গেলে যেমন লজ্জাস্থান, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ লজ্জাস্থান, বীর্য, রক্ত, হ্যাঁ বীর্য, রক্ত, অন্ডকোষ, লিঙ্গ, পিত্ত, হারাম মগজ, এগুলা যে বিশেষ করে এখানে 22টা কথা বলা হয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছি। তো আল্লাহ রাসূলের দয়া এতটুকু আলোচনা যদি বোঝেন এবং মানেন, তাহলে তো ইমানদার ওলি আল্লাহ কাউস্কৃত হয়ে যেতে পারবেন, যদি মানতে পারেন। যদি মানতে পারলে ইমানদার ওলি আল্লাহ কাউস্কৃত পাওয়া যাবে। আর প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আলোচনা বাড়ছি না। আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে নবীর হাকিকি কুরবানি এবং জাহিরি কুরবানি বা শরীয়তের কুরবানি, আমরা দুটোটাই যেন মেনে আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করে নবীজির খাস গোলামি ইমানদার হয়ে পৃথিবীতে বসবাস করতে পারি, এবং কবর হাসর মিজান হুল ছাড়াতে নবীজির আশিকের খাতায়, নবীজির গোলামের খাতায়, নবীজির ওলিদের খাতায় নাম লেখে, নবীর প্রশংসাকারীর খাতায় নাম লেখে উঠতে পারি। এই আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলানিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।